সবাই খুশি আছে যে জান্নাতের এই যে চুপ থাকেন কি করে তাহলে আমি দেখব এই যে জান্নাতের বাগানে বসে আছে কেউ কেউ টেলিভিশনের সামনে বসা কেউ চার দোকানে বসে অযথা গল্প বাজ বুঝতে পেরেছি চার দোকানে দেখবেন যে দুনিয়ার ঠান্ডা বাজ সব এক জায়গায় বসে যাই নাই ঢাকা গল্প দেয় সিঙ্গাপুর এগুলো হলো চার দোকানের গল্প জানেন তো আমাদের ওখানে আছে একটা টেনশন মোড় ওয়াজ করলাম কয়েকদিন আগে ভাই টেনশন মোড় কেন বলে যত লোকের টেনশন বউ দেখতে পারে না ছেলে ভাত দেয় না এইগুলো এসে এই জায়গায় চা খায় তার সময় কাটায় ওটা কি মোড় আর একটা ক্লিক মোড় কি মোড় ক্লিক মোড় কেন বলে যত ক্লিক বাজের আড্ডা এই জায়গায় আর এটা জান্নাতের বাগান নবীজি বলে দুনিয়ায় যাইতে গেলে জান্নাতের বাগান দেখলে সেখানে কিছুক্ষণের জন্য হলে বসো সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ায় জান্নাতের বাগান কোথায় পাবো আল্লাহ রাসূল বলেন যে জায়গায় কুরআন হাদিসের আলোচনা হয় সেটা জান্নাতের বাগান হয়ে যায় চৌকিদার নাই দফাদার নাই পুলিশ নাই বিডিআর নাই র্যাব নাই আমরা একা আছি আমরা একাও নাই কোটি কোটি রহমতের ফেরেশতা এসে আমাদের চারিদিকে আমাদের বডিগার্ড হয়ে গেছে তারপরে একটু খুশি না খুশি মুখের না অন্তরের অন্তরের খুশি যদি হন সামনের থেকে এক হাত করে আগে আসেন তাহলে বুঝবো যে খুশি আছে আর যদি না গান তাহলে মনে করবো ও চার দোকান থেকে উঠে এসে বসছে ওই অভ্যাসটা এখনো ছাড়ে নাই সবাই আসেন লা ইলাহা জোরে জোরে হবে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা অনেকগুলো আর আমি একা আপনাদের সামনে কোরআন হাদিসের ওয়াজ করতে হবে তাহলে চুপচাপ থাকতে হবে এখন তো গাড়ির উন্নত গাড়ি আমরা যখন ছোটবেলায় পাশে উঠতাম দেখা ছিল ড্রাইভারকে এক মনে গাড়ি চালাইতে দেন যেখানে শুরু হয়েছে চিল্লা পাল্লা করলে শুনতেও অসুবিধা বলতেও অসুবিধা যার জন্য অনুনয় বিনয় করে বলছি কোন চিল্লা পাল্লা করবেন না মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে মহব্বত করেন মারহাবা বলেন যিনি আমাদেরকে ভালোবাসেন মারহাবা বলেন বলে কিরকম তুমি কত দিলে ভাই বেড়াদার পুত্র সজন ক্ষুধা পেলে অন্য যুগ মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি দেখেন সাদা নিয়ে আসছে নিচে একটা জিনিস রাখছে এর ভিতরে আবার পো কেন দেয় বাবা ওয়াজ শুরু না করতে যদি পো দেওয়া দেবে নাম্বার ওই গাড়িতে আমার একটা গাড়ি আছে গাড়িতে কার্ড আছে গাড়ি একটা কার আছে তো
একটা টিস্যু দিয়েছে, তারপর আবার এটা দিয়ে ঠেকছে। কি জন্যে? চাটা নিয়ে আসতে যাতে কোনো পোকা মাকুড় ময়লা টয়লা না পড়ে আগে। এটা হলো মেহমান, স্পেশাল মেহমান, স্পেশাল মেহমান। আমাকে যদি চাটা ঢেকে দেয়, আল্লাহ আপনার যতগুলো খাবার দিয়েছে সব ঢেকে দিয়েছে। ধান আমরা যে ভাত খাই ঢাকা আছে না, চাউলটা। তারপরে আসেন আম দেখা, লিচু দেখা, এইরকম মোটা চামড়া দিয়ে কাঁঠাল, 22 হাত 25 হাত লম্বা গাছের উপরে মোটা একটা চামড়া দিয়ে মিষ্টি পানি আল্লাহ বান্দার জন্য ঢেকে রেখেছেন। কিসের পানি? আপনার বাড়িতে যদি যাই, আপনি যদি এক গ্লাস পানি খাওয়াই বিদায় দেন, এমন মেহমান আছে বলতে পারে লোকটার কি একটা বিস্কুটের প্যাকেটও ছিল না বাড়িতে, এক গ্লাস পানি তুলি। আমার আল্লাহ যে কত ভালোবাসে দেখেন, মোটা চামড়া দিয়ে পানি ঢেকে রেখেছে। ডাবের পানি আমার আল্লাহ তাআলা বলেন, শুধু পানি খাই আমার বান্দা মনে কষ্ট পাবে। ডাবের পানির গুড়ায় সাদা দুধের সরের মতো নাস্তা বসায় দিলেন। এই নাস্তাটার নাম কি? নারিকেল। এই নারকেল দিয়ে কত ডিজাইনের কিছু খালেন। নারকেলের তেল মাথায় দিয়ে মাথা ঠান্ডা করলেন। তুমি কত দিলেই রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কিছু চায়, তুমি আমার নিয়ামত খাবার, নিয়ামতের শুকরিয়া আদায় করবা। বলুন আলহামদুলিল্লাহ। ভাইয়ারা আমার, পর্দাওয়ালে মা বোনেরা, যেই দেশে কুশল নাই, কুশল সেই দেশের লোক যদি আপনার বাড়িতে বেড়াইতে আসে, আর একটা মোটা মিষ্টি আগ যদি দা দিয়েছে সে সামনে দেন, লোকটা একটা দৌড় মারবে, আর জীবনে এই বাড়িতে ঢুকবো না। মনে করবে কি কুশল না লাঠি। ওদের দেশে আসলে কুশল নাই। ওরে বেকুব, তুই দৌড় মারলি, আল্লাহর কি কুদরত, লাঠির ভিতরে শরবত, আর কি চান? সুবহানাল্লাহ। স্প্রিং করে, যাদের হাতটা নষ্ট হয়ে গেছে স্প্রিং করতে পারবে, বলুন আলহামদুলিল্লাহ। একটা যদি নষ্ট হয় আর একটা, সুবহানাল্লাহ, এক চোখ যদি নষ্ট হয় আর একটা আল্লাহ দিয়েছে। একটা কিডনি যদি নষ্ট হয় আর একটা কিডনি আল্লাহ এক্সট্রা দিয়ে রেখেছে। এক কান যদি বন্ধ হয়ে যায় আর এক কান দিল, সব দিল জোড়া জোড়া। কি জন্যে? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বান্দা আমার ইবাদত করবে। আমি তোমাকে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের কারণে। সুবহানাল্লাহ। সব জায়গায় ঠিক আছে, ইবাদতের বেলায় নাই। আপনাদের এখানে মনে হয় মুসল্লি একটু মসজিদে বেশি হয়, ফজরে শুক্রবারে হয়। তাহলে কি কোন জায়গায় কোন দলিলে পাইছেন 5 ওয়াক্ত যাব না, সব
সপ্তাহে একবার গেলেই হয়। কোন দলিলে যদি এমন কিছু থাকতো, আমাদের মতো বুড়া মানুষ কেন ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়ে সবার আগে মসজিদে দৌড়াইয়ে যেত? আমার আল্লাহ বলেন, আমি নিয়ামত দিলাম, আমার নিয়ামত খাবা আর তুমি ইবাদত করবা, আর আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে সবাই বল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কপালে দেশ থেকে ভুলে গেছে। বলে হুজুর কেমন কেমন আসো? হুজুর আর চলে না। বললাম ছিল কি? আবার যদি বলে কেমন আছেন, বলে এ বছর শেষ, 2020 সাল আমার জন্য খুব খারাপ, কোন সাল তোমার জন্য ভালো? অনেক সময় ডেট নিতে গেলে কয় হুজুর একটা পবিত্র দিন দেখি দিয়ে। ওরে পাগলের তো আল্লাহ তো সব দিনই পবিত্র, আমি যদি পবিত্র হই সব দিনই পবিত্র। জোরে বলুন ঠিক কিনা? যাই হোক, এখন ওয়াজ নসিহত তার ভূমিকা না টানি শুরু করিতেছি। আপনারা রেডি আছেন ওয়াজ শোনার জন্য? এই যে মক্তবটা বহুদিন ধরে পড়ে আছে, বহুত পুরাতন একটা ঘর, মাদ্রাসা না? এই মাদ্রাসাটা হোক আপনারা কি চান? সংসদ ভবনে বলে যে যদি রাজি থাকেন বলে হ্যাঁ, আর না বলে না। সংসদেও তো জোরে চিল্লায় হ্যাঁ শোনা যায়। আপনাদের এখানে গুন্ডাচারি বললো যে হ্যাঁ, সবাই বলেন এটা রাজি আছেন কিনা? মাদ্রাসাটা হোক আপনারা কি চান? মাদ্রাসাটা হলে কি হবে জানেন? একটা ছেলে দেখা যাচ্ছে, আমি আসছি একবার, হুজুর সালাম আলাইকুম, এই সালাম কি হবে? এবারে আসতে এই মাদ্রাসাটা যদি তৈরি করতে পারেন, এইটুকু বাচ্চা ছেলে পেলে বলবে হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে মাদ্রাসা না থাকার কারণে সালাম আলাইকুম। মাদ্রাসাটা যদি থাকতো তাহলে ছেলেরা কোরআন তেলাওয়াত করতো সারাদিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। একটা অক্ষরে কয়টা দেখি? অক্ষর তো পড়লাম তিনটে, নাকি কয়টা? জোরে বলা লাগবে কিন্তু। এবার আমার বাংলা ভাষা, আমি বাঙালি ছেলে, ক খ এটাও এই লস করে কিনা? মাদ্রাসাটা যদি হতো আজকে সারাদিন ছেলেরা কোরআন তেলাওয়াত করতো মাইকে, আপনি ঘুমাই আসেন, মাদ্রাসার ছেলেরা কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াতের আওয়াজ আপনার মা বাপের কবরে গিয়ে তাদের কানে লাগে। যতদূর পর্যন্ত কোরআনের আওয়াজ যায় ততদূর পর্যন্ত আল্লাহ কবরের আযাব রাখে না। মাদ্রাসা যদি হয় হতো, আমরা অনেক জায়গায় যাই বলে যে বাবা কেউ আসো একটু কোরআন তেলাওয়াত করা, তাহলে বাবাজি কেউ কি আসো একটু কোরআন তেলাওয়াত করা, মানে ওদের মাদ্রাসা মক্তব কিছু নেই। এক লোক দাঁড়িয়ে বলতেছে আমরা কোরআন তেলাওয়াত করবো, তাহলে তোমাকে ভাড়া করেছি কেন? বুঝতে পেরেছি আমি বাবাজি, বুঝতে আমার বাকি নাই। চুল আর দাড়িগুলো আমার বাতাসে ঝড়ে পাকে নাই। আমি দেশ সফর করতে করতে চুল দাড়ি পাকছে। যে দেশে কোরআন তেলাওয়াত করা লোক নাই,
বোঝা যায় সেই দেশে মাদ্রাসা মক্তব হয় না। বাবা এত বড় একটা সুন্দর দেশ, গ্রাম, কোরআন তেলাওয়াত করার মতো না। আমরা কোরআন তেলাওয়াত করবো তো তোমাকে ভাড়া করে আনিছি কেন? 5,000 টাকা তো আগেই তোমাকে বাইনা দিই। ঠিক আছে, একটা গজল বলার কেউ আছে? এরকম এক সাউল হুজুর আলু মান ইজ্জত পাশালি এলাকায় মাইকে সালাম দিয়ে একটা গজল করালে মাইকে সালাম আলাইকুম, এই সালাম কি হবে? যেরকম হবে ভালো সালাম দিতে হলে মাদ্রাসা তৈরি করতে হবে কি হবে না? বাবাজি তোমার যে সালামের ডিজাইন তাতে গজল জানো? 8টা জানো। বাবাজি তোমার যে সালামের ডিজাইন আমার সন্দেহ লাগতেছে। দেখলো কই না না ও আপনার থেকেও বড় বক্তা। আমি বড় বক্তা ছোট বক্তা যাই হোক একটা ভালো গজল বলিস বাবা। সালামের ভাবে আমি তুমি গজল থেকে শিখলাম বলে রেডিওর থেকে শিখেছি। অনেক সময় রেডিওতে গজল গাইতে রাখি, এখন তো রেডিও তো শোনেও না। আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে, ফলবে ফসল বেচবো আমি কিয়ামতের হাটে। এগুলো রেডিওতে হয়। আসলে তুমি বাদশাহ হয়ে রহমতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। ইয়া মুহাম্মদ জগত জানাও, কমলিওয়ালা তোমারই নাম। এগুলো রেডিওতে হয়। আর আমরা যে গজল গাইছি এগুলো রেডিওতে হয়। আমরা যখন ছোটবেলায় গজল গাইতাম আমরা মসজিদে আজান দেওয়ার সাথে সাথে মাইকে গজল বলতাম। সকালবেলা সবে সাদে উঠো ভাই, ভোরের হাওয়া গায়ে লাগিলে প্রাণ যাবে জুড়াই। এসব গান এখন আর নাই, চলেও না। বাবাজি ভালো গজল গাই বলল। সালামের ভাব দেখে আমার কিন্তু সন্দেহ ছিল। আমি কেবল মুখে চা দিয়েছি আর ওই সাওয়াল হাতা গোসাই ধরিছে, চাইলাম যাবে তাকে আসি মাল কোনটাই টান মারিছে, ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে মক্তব আপনাদের আল্লাহ লাগে। মক্তবটা শিগগিরি তৈরি করেন, ছেলে পেলে কমপক্ষে গালি গালাজ থেকেও একটু কোরআনের আয়াত পড়বে। এই গ্রামের ছেলেরা কিন্তু গালি দেওয়ার উস্তাদ। এরা যে কত ডিজাইনের সেদিন আমিও আমাদের গ্রামের একটু বান্টু বান্টু সাওয়াল বল তা বলছি যে একটা ছেলেকে জিজ্ঞাসা করি যে কত ডিজাইনের গজল জানো? তা আমাকে বলছে তুমি কতটুক জানো? আমি আমার সম্পর্কে দাদা, আমি যে 22টা জান। বলে 22টা তো আমি মার প্যাকেট থেকে মুখস্থ করেছি। তাহলে গায়ের রাজা হলো গ্রামের ছেলেরা। কোন অফিস আদালত বন্ধ হয় না আর কোরআনের ঘরটা বন্ধ হয়ে যায়। কাল কিয়ামতের মাঠে এই কোরআনের ঘরের জবাব দেওয়া লাগবে কি লাগবে না? সেদিন বলবেন যে তাঁতি ভাইদের ব্যবসা খারাপ ছিল, শুনবে না। ওই দিন যদি বলেন আমরা অভাবিক মানুষ ছিলাম তাই বন্ধ হয়ে গেছি আল্লাহর কাছে, এই সব জবাব দিতে পারবেন না। আল্লাহ তাআলা বলবেন আমার মেয়ে ঠাকুরে জান্নাতের থেকেও কি অভাবিক ছিল নাকি? একটা একটা করে হাজির করবেন, আল্লাহ যুক্তি হাজির করবেন। হযরত আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন সাহাবী বলে, হে আসাদুল্লাহ গালিব শেরে খোদা, এখন ভরপুর খাবার টাইম, আপনি তোমার বাড়িতে দাওয়াত নেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন আলহামদুলিল্লাহ। ঘরের ভিতরে বসতে দিলেন, সাহাবী রুটি আনলেন, মাংস আনলেন, কিন্তু পানি আনতে ভুলে গেছেন। পানি আনতে গেছে, এমন সময় হযরত আলী রুটি আর মাংসটা পেঁচে পকেটের মধ্যে ঢুকা। আপনার বাড়িতে খাবার দিলে আর আমি যদি পকেটে ঢুকাই, তাহলে তো আপনার কষ্ট হবে যে নিশ্চয়ই কোনো বেয়াদবি হুজুর ধরতে পারি। সাহাবী জিজ্ঞাসা করে, আলী আলী আপনার ব্যাপারটা কি? পকেটের মধ্যে ঢুকালেন কেন? আমি পকেটে ঢুকাই আর যাই করি, তাতে কি তোমার খাবার যেন আল্লাহ কবুল করে আমি দোয়া করেছি? বলে না, যদি কেউ না খায় আমি তো কষ্ট পাই। বলতে বলতে হযরত আলী রওনা দিলেন। বাড়ির দরজায় দাঁড়িয়ে বলতেছি, আলী গো, আমি দাওয়াত দিয়ে যেন একটা নিজের কাছে কষ্ট বোধ মনে হয়। বলে কেন? খাবার দিলে মানে আপনি পকেটে করে নিয়ে চলে যাচ্ছেন। হযরত আলীকে বলতেছে, চোখের কোনায় আপনার সাইকেলের বলের মতন পানি জমা, কারণটা কি? আমার রুটিতে কোনো ভেজাল আছে নাকি? মাংসতে কোনো ভেজাল আছে নাকি? একটাও ভেজাল নাই। বলে তাহলে আপনি এইভাবে নিয়ে যাচ্ছেন কেন? হযরত আলী কয়, এই সাহাবীরা, এই রুটি খান, আমার হাসান হুসাইনের জন্য নিয়ে যাই, কাল থেকে ঘরে খাবার না। কাল থেকে গেল 7 দিন পর্যন্ত না খেয়ে যদি কুরআন শরীফ জিন্দা রাখতে পারে, আপনার তো কোনো দিকে কোনো কমতি নাই। কেন মক্তব বন্ধ হয়ে যায়? বলেন, মক্তবের পক্ষে কারা কারা নাই হাত তোলেন। একটা হাত তো সবাই আছে। এবার মক্তবের পক্ষে কারা কারা আছে হাতখানা তুলে মৌলাকে দেখা। আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। রাউতারা বলে একটা জায়গায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় করেছে বাংলাদেশ সরকার। রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে। পাবনা বিজ্ঞান প্রযুক্তি ভার্সিটি আছে কি নাই? ক্যাডেট কলেজ আছে কি নাই? আপনার এলাকায় যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা ডাক্তারি কলেজ খুলে দেয়, মেডিকেল কলেজ, আপনারা খুশি হবেন না বেজার হবেন? কি জন্য হবেন? আমাদের বাড়ির ছেলেরা বাড়িতে খেয়ে সব ডাক্তার হবে। এই হাটুরিয়া গ্রামে বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেডিকেল কলেজ করে দিয়েছে। সবাই কিন্তু আনন্দে আত্মহারা হয়ে যাবে। আমাদের আর কিছু লাগে না, আমাদের পানি পান্তা খেয়ে আমার ছেলেরা ডাক্তার হবে। এইটা যদি আনন্দ হয়, মাদ্রাসা বলে আপনাদের আনন্দ করা উচিত। ডাক্তার হওয়ার রাস্তা শেখ হাসিনা খুলে দিলেন, ইঞ্জিনিয়ার হওয়ার শেখ হাসিনা রাস্তা খুলে দিলেন। জান্নাতের রাস্তা খুলতে গেলে মক্তবখানা দরকার আছে কি না? ছেলেরা কোরআন শরীফ শিখবে। এমনও হতে পারে, আমি বলতে পারবো না, গ্যারান্টি দিতে পারি না, এমনও হতে পারে এই মাদ্রাসা, ফুরকানিয়া মাদ্রাসা একদিন বিশ্বের মধ্যে বিখ্যাত হয়ে যেতে আল্লাহ যদি কবুল করে, জোরে বলুন ঠিক কিনা? তো বিখ্যাত হবে কেমনে? এখনই নন্দ খন্ড থেকে ওই পর্যন্ত পুষবেন কেমনে? রাজি আছেন তো সবাই? এবার রাজি আছেন? এক লোক 3টা বিয়ে করছে, কয়টা? 3টা বিয়ে করেছে। লোকটা কিন্তু কামলা টামলা দিয়ে খায়, একদিন কামলা হয় না, 10 দিন হয় না। তো কোন রকম বউদেরকে এক বেলা খায় আর এক বেলা খায় না, কিন্তু বউ 3টা ভালো, বউ 3টার ধৈর্য আছে। তো বউরা বলতেছে কি করব, বিয়ে করেছে লোকটা, আমরা এক থাকি, দেখা যায় এক বেলা খাই, কিন্তু একবেলা না খাই। মেয়েদের মাথায় তেল না দিলে তো আমার মাথা চুলের ভিতরে একদম পোকা বাস করবে। পোকাটার নাম কি করার?
বলছে চাইলেই কিনতে পারে না নারকেলের তেলের যা দামটা কিনবে না। তো 3 বউ বলতেছে এক কাজ করা, আমরা সপ্তাহে বা 15 দিন পর একদিন মাথা ঘুষবো। মাথায় তো সাবান তো দেওয়ার ক্ষমতা নেই, সাবান কেনার ক্ষমতা নাই। আগেকার আমাদের মাছাচিও ওই আঠলি মাটি দিয়ে মাথা ঘুষেছে, বুঝছে না? বলে আঠলি মাটি দিয়ে মাথা ঘুষবো, কিন্তু তেল কই? বলে তেলে যে রান্নার তেল মাখতে হবে, রান্নার যে তেল আনে তাতে তো রান্নাই ঠিক মতো হয় না। বলে প্রত্যেকদিন রান্না করার সময় 1 ফোঁটা করে উঠাই রাখবো, তাহলে 15 দিনে একটু জমা হবে, আমরা মাখবো। বড় বউটা মেজ বউটাকে হুকুম দিছে, তুমি একটা বাঁশের চুংটা কাটি আনো, বাঁশের চোং কাটি চুলার পাশে পুঁতে থাও। যে যখন রান্না করবা 3 বেলা, সে তখন অল্প করে একটু তেল রাখো। মেজ বউটা বাঁশের চোং কাটি নিয়ে এসে পুঁতেছে। এইবার যখন যার রান্নার পালা হয়, বউ পাইলেন 3টা রাখে। 15 দিন পরে দেখো কতটুকু তেল হলো। আজকে মাথা পরিষ্কার করে আমরা সরিষার তেলই হলে মাখবো। বাঁশের চোখ উঠায় দেখে তেল 1 ফোঁটাও নাই। এই 3 বউ কিন্তু তেল গেল বলে ঘটনা কি? ওর ভিতরে তো কুকুরেও তো তেল খায় না, ওর ভিতরে তো কুকুরের মুখ ঢুকবে না। মেজ বউটা এমন পোকা, চোখ রাখতে গেলে পাশের চোখ রাখতে গেলে একটা গিরি রাখা লাগে, গিরি রাখে নাই। এই মাথা দিয়ে রেখেছে, ওই মাথা দিয়ে বের হয়ে গেছে। বাবাজিরে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম বিশাওয়া। আল্লাহ তাআলা বলেন, কাকে বুঝাইতে যাও, আমি আল্লাহ তাআলা তার অন্তরে সিল বসাই দিয়েছি। যতই বুঝাও না কেন, সে কিন্তু বোঝার চেষ্টা করবে না। ভাইরা, এইবার আমি যে ওয়াজগুলো করব, এই ওয়াজগুলো শুনতে লাগলে এই চোখটা একটু ঠিক করে বসে। কিছু কিছু লোক আছে, ওয়াজ হয়ে গেল, ওয়াজ হওয়ার সাথে সাথে মোনাজাত শেষ, যেখানকার জালসা সেখানেই থাকলো, পাশে নাই একেবারে ডবল বিড়ি ধরেছে। একজন জিজ্ঞেস করতেছে ডবল বিড়ি বলে, 2 ঘন্টা মহাপিলে বসে খাইনি, বলিস না একসাথে লোডশেডিং দিচ্ছে, এরকম আছে না? সব ধান্দা বাদ দিয়ে আসুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটি করে এবার আসি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। এইবার বলতে হবে, আসলে আমরা পরিপূর্ণ ইসলামে আছি নাকি? জোরে বল। মানে জুব্বা আছে, দাড়ি আছে, টুপি আছে। জুব্বা, দাড়ি, টুপি হলো নবীজির বাহ্যিক লেবাস। আর সব থেকে মুসলমান যদি হতে চাও, তোমার কলবকে মুসলমান করো, মুখ মুসলমান, আর দিলকে বেঈমান করে লাভ হবে নাকি? মুসলমান আমাদের মুখ, আর দিল কিন্তু বেঈমান। এই জন্য বাকি আনতে গেলে তখন বলবে, আমার দাদা তো ধরো যে বিশাল ওলি লোক ছিল, দেখলাম এক মহিলা পানির গিলাস নিয়ে আসলো, একটা ফুঁ দেওয়ার সাথে সাথে গিলাস মাঝখান দিয়ে ফাইটে গেল, তার মানে বাকি নেওয়ার পাই তারা। একে বলা হয় মুখ মুসলমান, আর দিল মুসলমান। যদি আমরা হই, তাহলে তো আমরা ইহুদিদের লাঠি খাওয়ার কথা না। অন্য জাতি আমাদের ঘাড়ের করে লাঠি মারতে পারে না। এরে বাবাজিরা, আমরা কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আর মুসলমানের সংবিধান কোরআনের বিরোধিতা করেছি। বলি না তো হুজুর, আমরা তো কোরআন মহব্বত করি। কোরআনকে মহব্বত করতে বলে নাই,
কোরআনের আইন মোতাবেক জীবন গড়তে বলেছে। কোরআনে একটা আইন শোনেন, আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে করেছি হারাম। সুদকে কোরআনের কথা আসেনি, কোরআনে আছে না? সুদ কি হারাম। আমার দাদা, আমি বলছি দাদা, কাতে এমন করে তাতে কামড় ধরেছে আর তো পারা যায় না। তখন ছোট আমার দাদা ডাক দিয়ে কই নাতি, আমি তো কোনো ডাক্তার না, কবিরাজ না, আলেম না, তোর দাঁতে পোকা কামড় মারলে আমি কি করবো? বলে দাদা আর তো পারা যায় না, একটা ব্যবস্থা করো। দাদা ডাক দিয়ে খায় 6 জন সুদখোরের নাম কাগজে লেখ, ওই দাঁতের গোড়ায় ধর একটা পোকাও। লাঙ্গল ষষ্ঠী ষষ্ঠী আমার ছোটবেলায় দেখেছি, গরুর এই জায়গায় ঘা হয়ে যায়, একটা পোকা হইতো। 6 জন সুদখোরের নাম লিখে কানের উপরে ঝুলাই দিলে পোকা দৌড়াইত। এই হলো সুদখোরের র্যাঙ্ক। মুনাজাতের ভিতরে মসজিদে জুম্মার দিনে হোক আর ওয়াক্তের দিনে হোক, ইমাম সাহেব যদি আল্লাহর ওলি হয়, তার সাথে যদি একজন সুদখোর আমিন আমিন করে, এই জন্য আল্লাহ তাআলার কাছে মুসলমানের দোয়া পৌঁছে না। সুলাইমান শাহর মাজার ভেড়ামারা পাকশি ব্রিজের নিচে যুবক ছেলেরা নসিমন করিমন গাড়ি ভর্তি হয়ে যায়। তুমি যাও মাজার জিয়ারত করো। ও যুবক ছেলেরা, যাওয়ার সময় তোমাদের চোখ সাদা, আর যখন ওরস শেষ করে আসতেছো চোখ লাল। এইবার বলেন ইবাদত করে লাল নাকি? বুঝতে পারছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নামাজের ধারে কাছে যাও না। কিন্তু বাবা তোমার চায়ে মিষ্টি হচ্ছে না, এক আর চাপ বেশি কড়া হয়ে যাচ্ছে, হালকা করে আনলে আরো না মিষ্টি বেশি দাও। তোমরা মনে করো কি বয়স হয়ে গেছে, মনে হয় বাবাজির ডায়াবেটিস আছে। আমার ডায়াবেটিসটা তোমার চিনি একটু বেশি দেওয়া লাগবে। জোরে বলি মারহাবা। আজকের ওয়াজগুলো খুব খেয়ালের সাথে শুনতে হবে। যুবকদের চরিত্র এমন আছে কি নাই? আছে না? তারপরে আসেন ব্রিজের উপরে বসেছে, ব্রিজের সেই বাবাজি হাটুরিয়া কত দূর? বাবাজি হাটুরিয়া কত দূর? ড্রাইভার বলছে কি কোন যাইতে? আমি সবাই এখন ডাইরেক্ট লাইনে বসে আছে, তুমি জানো না? মুসলমান যদি হয় কেন আমার কাছে তাবিজ নিতে আসে? হুজুর আমার একটা মাত্র মেয়ে, এক ছেলে, মেয়েটাকে নিয়ে গেছে 7 দিন, কোনো খবর নাই। আল্লাহ বলেন জিনা করা মহাপাপ, তার ধারে কাছে যায় না। এই জিনা ব্যভিচারী বাংলার মুসলমানের দেশে আসে কিনা? এইবার বলেন হারাম খাইলে কি আরাম পাওয়া যায়? হারাম খাইতে খাইতে এত পরিমাণ নাপাক হয়ে গেছি আমরা, যার জন্য ফুটবলের মতো বানায় নিয়ে বেড়াচ্ছে, লাফিয়ে নিয়ে বেড়াচ্ছে অন্য জাতিরা। এখনো তুমি পথে আইসো। আল্লাহ তাআলা বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নিশ্চয়ই তুমি জয় হবা, আল্লাহর জবানের কথা। কিন্তু আবাশশিরিল মুমিনিন। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি মাওলানা ওয়া আলা ধন্য হলো তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা
এইবার একটি একটি করে ধরি, সুদ আছে, ঘুষ আছে, জিনা, ব্যাপিটারি, সিটারি, পাটপাড়ি। আমরা এক সময় যুবক ছিলাম নাকি আমরা বুড়াই জন্ম নিয়েছি? আমরা যখন যুবক ছিলাম তখন যুবকদের হাতের মধ্যে যদি বিড়ি থাকে, ইমাম সাহেব আসছে ফেলায় দাও, মুয়াজ্জিন আসছে ফেলায় দাও, চেয়ারম্যান মেম্বার আসতেছে ফেলায় দাও, হাজী সাহেব আসছে ফেলায় দাও। আর এখন এমনই এক বেয়াদবি জামানার মধ্যে পড়লাম, এই এখনকার যুবকরা জিজ্ঞাসা করে হুজুর মেস আছে নাকি? বেয়াদবি করতে করতে বাংলার মাটিকে নাপাক করে ফেলেছ। এইবার কি বলো? মোল্লারাই সব শেষ করলো, মৌলবীরাই সব শেষ করলো। খবরদার এই পাপীর কথা বলে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবী আলেমদের সম্পর্কে বলেন, আলেমরা হলো আমি নবীর অংশীদার। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, আমার নবী বলেছেন যারা কোরআন শেখে অপরকে শিখায় তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। তাহলে তুমি যে দলিল দিচ্ছ মৌলবীরাই সব শেষ করলো, কোন দলিলের উপরে বলতেছো? এখনো মৌলবীরা মাদ্রাসার ছাত্র বলেন, আলেম বলেন, বিড়ি কিনে নাই, সিগারেট কিনে নাই, গাঁজা কিনে নাই, মদ কিনে নাই, এখনো নারায়ণ ভাবে চলাফেরা করে না। বলতে পারো কোন মাদ্রাসার ছেলে তোমাদের মতো চুল কাটছে, একটা যুবক চুল কাটছে, এটা 3টা দাগ, এখানে 3 দাগ। তবে বাবাজি কিছু মনে করিল না, এটা কি কাঠিন বলে চাচা আপনি বললাম, মানুষ বুঝবেন না, এটা হলো ব্রাজিল কাঠিন। সওয়াল হলো মুসলমানেরা চুল কাটে, বড় দেখি তুমি যে বললাম মোল্লা মৌলবীরাই শেষ করলো। একটা মৌলানা যদি এইভাবে 3টা দাগ রেখে চুল কাটে তাহলে আমি ওয়াজ ছেড়ে দিব। এখন আরেকটা চুল কাটার ডিজাইন দেখলাম, সব সাইড দিয়ে কেটে 6 লাভ করে ফেলেছে, উপরে হাতি দেয় নাই, মনে হয় মাথায় দেওয়া। তোমরা খালি আলেমদের দোষ করো, তাই না? একটা আলেম দেখাও দেখো, আলেমরা পেশাব করে যেখানেই করুক কোন আস্তে করে কুলুপ করে, আর তোমরা আস্তে করে যেখানে পেশাব লাগলো প্যান্টের সেন, সরকারি হোক বেসরকারি হোক, প্যান্টের সেনটা লাগালা, প্যান্টের সেনটা খুলে পেশাব করতে লাগলা। দেওয়ালে তোমার নবীজির রওজার গম্বুজ আছে, দেওয়ালে হাফেজকারী মৌলানাদের নাম আছে, তুমি খেয়াল করলে না যে তোমার পেশাবটা ওই বক্তার পোস্টারের উপরে পড়েছে? ওয়াজ কিন্তু আমি শুরু করি নাই, ভূমিকা চলতেছে। খালি বলেন যে রাজি আছেন, বলেন ইনশাল্লাহ। খালি সামনের গেলে ইনশাল্লাহ, পিছনের গেলে ইনশাল্লাহ নাই, পিছনের ইনশাল্লাহ মারা গেছে নাকি? জোরে বলেন ইনশাল্লাহ। এইবার বাবাজিরা কিছুদিন আগে দেখলাম যুবক, মুসো নাই, দাড়িও নাই, কিছুই নাই, সব শেভ করা, কিন্তু এই যে থুতনির গুড়া 30 চুল রেখে দিয়েছে। আমি বাবাজি দাড়ি শেভ করছো কোন জায়গায়? বলে হুজুর কুষ্টিয়ার ভিআইপি সেলুনে। আমি লাপিত কি তেরা না কারণ লাপিত বলে এখনো ফিরত যাও, এই দেখো লাপিত ভুল করে 50টা মতন রেখে দিয়েছে। আমার হুজুর আপনারা বললাম মানুষ বুঝবেন না, এটা বর্তমানে চলতেছে। এইরকম করে দুনিয়াটাকে জ্বালায় শেষ করলাম, আর ঘুরি ঘুরে আলেমদের দোষ দাও। আলেম আছে দেখে ইমামতি টিকে আসে, আলেম আছে দেখে মাদ্রাসা টিকে আসে, আবার আলেম জন্ম হচ্ছে শুধু আলেমের কারণে। আমরা যদি শেষ করি তাহলে এখানে একটা গায়ক এসে ওয়াজ করা, গায়ক আগেই বলবে তামুক টামুক পাওয়া যায়, আগেই বলবে হ্যাঁ কি তামুক বলে বোঝো না। কোন আলেম দাদা গেছে, কোন মাদ্রাসা শিক্ষক মসজিদের ইমাম দাদা গেছে, তোমরা অযথা আলেমদের দোষ দাও কেন? তওবা করো। আলেমদের দোষ দিলে
আল্লাহ বেজার হয়ে যায় তার কারণ একজন হক্কানি আলেমের চেহারার দিকে যদি তাকাও ৭০ বার আমার নবীকে দেখার নেকি হয়। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার পিছনে নামাজ আদায় করে কলিজা ঠান্ডা করে নামাজ পড়লাম, আপনি যখন থাকবেন না কার পিছনে ভবিষ্যৎ জামানার মানুষ নামাজ পড়বে? বলে ওই এলাকার হক্কানি আলেমের পিছনে নামাজ পড়লে আমি মুহাম্মদের পিছনে নামাজ পড়ার নাকি বাবা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে আপনার হাতে হাত দিয়ে মুসাফা করে কলিজা ঠান্ডা করলাম, ওই জামানায় তো আপনি থাকবেন না, কার হাতে হাত মিলাবে? আমার নবী বলতেছে আলেমের হাতের সঙ্গে হাত মিলাইলে আমি নবীর হাতে হাত মিলানো হয়ে যায়। সেই আলেমদেরকে বারবার আঘাত করেন। আমি যেমন হাফেজ, ৭ ভাই, ৭ ভাইয়ের ভিতরে একটা মৌলবী হলে কি অবস্থা হয় বোঝেন? যদি বাড়িতে ৩০০ লোকের একটা আয়োজন হবে, মেহমান আসবে, বিয়ের ফাংশন, আমি যদি বলি কতজন, বলে ৩০০ জন, আমি আবার বলি যদি বাইচান্স বেশি হয় আরো ৫০টা বেশি দেখো, তখন ভাইয়েরা কয় মোল্লা মানুষ কি জানে, যদি 2 মণ মাংস করে তা বলছে আরো 10 কেজি ধরে দাও, একটু কম পড়লে আমাদের বদনাম হবে। বলে তুই মোল্লা মানুষ কোন কাজই আমাকে দাম দেয় না, খালি বলতে গেলে তুই মোল্লা মানুষ কি দাম চাই। মা মারা গেল, আমার বড় ভাই জীবিত আছে, আমি বললাম আমি যদিও আলেম ছেলে মা, কিন্তু আমার বড় ভাই থাকতে আমি জানাজা করতে পারি না। আমার বড় ভাইকে জানাজার আমি অনুমতি দিলাম। বড় ভাই হাত কাটা জড়াই ধরে কর খোদার কসম লাগে আমাকে অপমান করিস না, আমি জানাজার তোমার এখনো শিখি। মাদ্রাসার দরকার আছে কি নাই? আমি আজকে প্রাণ খুলে দোয়া করবো আল্লাহ যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখে। আমার সাথে সবাই বলুন আমিন। আল্লাহ তাআলা এই এমনও করতে পারে তাম পৃথিবীর মানুষ এসে এই এলাকায় জায়গির থেকে লেখাপড়া করতে পারে। আল্লাহ পারে, আমি পারি না, আপনি পারেন না, পারে কে? আল্লাহ কবুল করেন। আরেকবার বলেন আমিন। এইবার বাবাজিরা আরেকটা লাইন আমি গাইতে চাই। চুলের ডিজাইন বললেন, আমি মেয়েদের বিরুদ্ধে বলতে চাই না, তার কারণ আমি নয় শুধু 1 বা 2,24,000 পয়গম্বর মার পেটে না বাবার পেটে। মার পেটে যদি এসেই থাকে, আমিও মার পেটে ছিলাম, কিন্তু মা গো তোমাদের 2টা কথা না বলে যে আর পারি না। বড় পীর আব্দুল কাদের জিলানী অলিরা ভণ্ড, তাম পৃথিবীর অলিদের সর্দার বলেন মারহাবা। তার বাবা ছিলেন আবু সালেহ জঙ্গি মুসা, উনিও জবরদস্ত অলি লোক। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা কাপড়টা রোদ্রে দিয়েছে 7 গোসলের পরে, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানীর বাবা এসে মেসের আগুন জ্বালায় দিয়ে ওই কাপড়টাকে পুরাই ছাই করে ফেলাই দিলেন। বড় পীর সাহেবের মা বলেন, স্বামী গো নতুন একটা শাড়ি কেবল মাত্র পরেছি, তুমি এমন করলা কেন? বলে স্ত্রীরা এই শাড়ির উপরে অপর পুরুষের চোখ পড়েছে, এই শাড়ি আর তোমার পরনে দেওয়া ঠিক হবে না, এটা হারাম হয়ে যায়। তাই তো ওই মার পেটে আব্দুল কাদের জিলানী বলে, আপনার পেটে আব্দুল কাদের, এখন যেগুলো জন্ম হবে লাভ দিয়ে উঠেই বলবে তোর খবর আছে, দুধ না দিলে নিজে তৈরি করতে পারো না। আবার খাস লোক আমার ছেলে তো তাই হবে। মেয়েদের কিছু ওয়াজ করলে অসুবিধা আছে? অসুবিধা আছে? অল্প করে বলছি, আমাদের ওয়াজ তো সামনে, আমি তো ওয়াজ তো কেবল ধরি নাই, টুকটাক করে সব ভূমিকা দিতে দিতে কেবল ওয়াজের মধ্যে ঢুকতেছি, আসতেছি। বড় পীর সাহেবের বাপ অলিরা ভণ্ড নদীর কিনার দিয়ে যাচ্ছে, মেয়েদের মাসাসিরা তুমি এটা শুনে
নাকি মহিলা প্যান্ডেল করেন নি? আছে আছে, তাহলে তো চিন্তা নেই, ওদের তো দোহানোর দরকার। ভালো করে শুনুন, নদীর কিনার দিয়ে যাইতে একটা ফল ভেসে যাচ্ছিল, ফলটা খাওয়ার সাথে সাথে গৌসে পাকের বাবা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের বাবা চিন্তা করে, সর্বনাশ, আমি যে ভুল করে একটা ফল খেয়ে ফেলেছি। এই কথাটা কোথা থেকে কোথায় আছে? আল্লাহ তাআলা বলেন, জাররা জাররা হিসাব তোমাকে দেওয়া লাগবে। জাররা কাকে বলা হয়? একটা সরিষাকে 70 টুকরা করলে এক টুকরাকে জাররা বলে। এতটুকু হিসাব বাদ দেবে না। অনেক সময় মাছ আছে না বলে, আহা আমরা মেয়ে মানুষ, আমাদের অত হিসাব, আমাদের অত হিসাব নেই। হিসাব কি তোমার বাপের ঘরে নেই? হিসাব সব দেওয়া নেই। তারপরে কার ফল খালে খুঁজতে খুঁজতে মুরব্বীর বাড়িতে, আসসালামু আলাইকুম। মুরব্বী কয়, এত সুন্দর নুরুল আলা নূর চেহারা, লোকটা জানি বলি, আমার কাছে এত বড় একটা অলি কি করতে আসছে? বলছে, বাবাজি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাবাজি নদীর কিনার যে একটা গাছ আছে, ওই গাছের একটা ফল খাইছি। আমার ফল তুমি খাবার কারণ কি? ভুল করেছি। বলে, কেন ভুল করলাম? মাফ করে দেন চাচা। আর বাপ আবার কত বড় অলি, একটা ফল খাইছে, তা আবার মাপ সাথে গেছে। সুবহানাল্লাহ বলবেন? মাপ করে দেন, মাপ হবে না। সুযোগে সুযোগে মাপ হবে না। মাপ করাই নেই। বলে, মাপ কি তোমার বাপের ঘরের কথা নাকি? মাপ করে। মাপ যদি করতে হয়, ওই ফলের বিনিময়ে 12 বৎসর আমার বাড়িতে গোলামি করো। ফল করো। আমরা কেন ফল খাইনি নাকি? না খাইনি। হাটে বড়ই বেছে না, বড়ই কত করে? 60 টাকা কেজি। বলে, ওজন করতে করতে তো 250 এমনিতেই গিলে ফেলাইছি। বলিয়ে তো দিছে, তাই না? এক ফলে কত বছর? 12 বৎসর হয়ে গেল। ডাক দিয়ে গৌসে পাকের বাবা ডাক দিয়ে কয়, চাচাজি 12 বৎসর আজকে হয়ে গেল, মাফ করো। বলে, মাফ কি তোমার বাবার ঘরের কথা নাকি? বলে, আপনি যে 12 বছর, বলে 12 বছর তুমি আমার ফল খাইছো, কোনো মাপটা পাবে না। বলে, একটা কথা হলো, 12 বছর গোলামি করলাম, নিশ্চয় বলে, মাপ আমি করতে পারি। বলে, কি করতে হবে? আমার একটা মেয়ে আছে, বিয়ে করতে হবে। আপনার আল্লাহ এই কথাটা বললেন না, অন্য কিছু আমি এটা করতে পারবো না। দেখেছেন আল্লাহ নবীদের চেহারা দেখেছেন? আর আমরা হলে কি করতাম? আমি বিয়ে দিয়ে দাও, তারপরে তালাক দিয়ে পলাইতে হয়, কেমন দেখবো? আমাকে এটা বলে আমি পারবো না, বিয়ে করাই লাগবে আপনার, তাহলে বিয়ে দিয়ে দেন। বলে, বলো কাজী ডাকবো নাকি? কাজী ডাকার আগে শুনে নিও, আমার মেয়ে ন্যাংরা হাঁটতে পারে না, আমার মেয়ে কানা চোখে দেখে না, আমার মেয়ে বোবার কথা বলতে পারে না, আমার মেয়ে ঠসা কানে শোনে না। বিয়ে করবে না? কি বলো? ন্যাংরা কানা ঠসা বিয়ে করবে না? বড় বিশ্বাসের বাপ মনে মনে কয়, মাংস জীবন মনে মনে কয়, সরে পড়ে মাংস একেবারে অসর। এখন কি করবো? মাপ তো চাইতেই হয়। বলে, আমি রাজি আছি। বিয়ে হয়ে গেল। পর্দার আড়ালে মা বোনেরা কান্না খাড়া করে শোনো, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেলে গোয়াল ঘরে যায় না, বাসর ঘরে যায়। এই খবর তো সবাই জানো। বাসর ঘরে যায়, বলছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন? সালাম দেন। একজন বিশ্ব সুন্দরী লাভ দিয়ে উঠে বলছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বড় বিশ্বাসের বাপ ফেরিয়ে পড়। শ্বশুর জিজ্ঞাসা করে, আব্বা তুমি দৌড় মারলা কেন? বলে, আমি ভুল করে অন্য ঘরে ঢুকছিলাম। বলে, না না, ওইটাই বাসর ঘর, ওইটাই আমার মেয়ে।
বলে বাবাজি কিছু মনে করবেন না, আপনার মেয়ে সালাম দেওয়ার সাথে সাথে উঠে দাঁড়ালো, নেঙ্গলা না নেঙ্গলা বলেছি এই জন্য আমার মেয়ে আমার বাড়ি ছাড়া জীবনে পার্শ্বের বাড়িতেও যায় না, এর নাম হলো পর্দা। বলে বাবাজি ওয়ালাইকুম সালাম বললো, তাহলে বুবা নাম বুবা বলেছি তার কারণ আমার সাথে ছাড়া আমার মেয়ে দ্বিতীয় কোন পুরুষের সাথে কথা বলে নাই। খসা বলেছি আমার কথা ছাড়া দ্বিতীয় কোন পুরুষের কথা শোনে নাই। কানা বলেছি কারণ আমি বাবা ছাড়া আমার মেয়ে জীবনে কোন অপর পুরুষকে চোখে দেখে নাই, যার জন্য বলেছি কানা। জ্ঞানী বুঝে ইশারায় মূর্খ স্বপ্ন দিয়ে চোখ ফাঁকায় দিলেও বোঝে না, যে দেশের নারীদের পর্দা নাই সে দেশে আর গৌসুল আজম পয়দা হতে পারে না। বেপর্দার কারণে যত নারী নির্যাতন, তোমার নিজের পায়ে নিজে পুরুষ মারতিস কেন? বলে হুজুর কেমন কথা? নবীজি বলেন নিরালয় নিরালয় যুবক যুবতী যদি এই জায়গায় বসে গল্প করে আর একজন সহযোগিতা করে সেইটাকে আবার বলছি নবীজি বলেন নারী পুরুষ যদি এক জায়গায় নিরালায় আলাপ করে ওই জায়গায় আর একজন সহযোগিতা করে সেটার নাম কি? মার্কেটে যে দোকানগুলো হয়ে যাচ্ছে এখন বর্তমান এয়ার কন্ডিশন দোকান, এখন শীতকাল বাবা, এখন আর এয়ার কন্ডিশন দরকার নাই। এইবার যখন গরমকাল আসবে প্রায় দোকানে এসি লাগানো দোকানগুলো জানলা দরজা খোলা থাকলে এসি চলবে নাকি? গ্লাস দিয়ে বন্ধ করা। এইবার মালিক নাই, মালিক সব সময় আসে না, সন্ধ্যার পরে আসে, সারাদিন বেচা কিনা করে। 25 বছরের এক তাগড়া যুবক, তাকে বলা হয় সেলসম্যান। কি ম্যান? সেলসম্যান বসে আছে। এমন সময় যুবতী ঢুকেছে, জানলা দরজা বন্ধ, এয়ার কন্ডিশন রুমের জানলা খোলা থাকলে সেখানে কাজ হবে না, জানলা দরজা বন্ধ। 25 বছরের যুবক এইবার ঢুকেছে 18 বছরের যুবতী, বোরখা নাই, নখের উপরে এমন কালার দিয়েছে জুতার কালারের সাথে নখের কালারের মিল। চুলগুলো আল্লাহ দেওয়া চুল, কালোকে আবার হলুদ বানাইছে। কি লাগাইছে? নবীজির হাদিস খানা মনে রাখো, নিরালাই যুবক যুবতী কথা বললে সহযোগিতা করে আরেকজনকে। এয়ার কন্ডিশন রুম নিরালা কিনা? আস্তে আস্তে ভালো মাল দেখা, ও মাল দেখায় আর তল চোখে কাটায়। নখও ঠিক আছে, নখের কালারও ঠিক আছে, তারপরে মোবাইলের কালারও ঠিক আছে, মোটামুটি চলে 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 করে। আর ভাই দাম কত বলে আপনার প্রথম দেখাও, একটা পয়সাও লাভ নিব না, সব কিনা দাম দেবো। 3 টাকার মাল দেয় 90 টাকার দাম নেওয়ার পরেও কই কিনা দাম নেব। মহিলারা যদি বাজারে ঠকে আসে যাও না, আসেও না। আর পুরুষরা যদি কোন রকম 10 টাকা ঠকে যায় ওইটা নিয়ে বারবার খোঁটা মারে, তুমি আর বাজারে যাও না, আমার হাতে দিও। মানে কি? ওরা যদি ঠকে কিছু বলবে না, আমরা যদি ঠকি তো বলবে তোমাকে কে কি দিয়ে দিয়েছে, তুমি সব বুঝবা, এখন আমাদের হাতে ছেড়ে দাও। মাল সামানা দিয়ে চলে গেল। আপা আপা কিছু মনে করবেন না, দেখি এখনো তো দুর্গা পূজা, তারপরে কুরবানির ঈদ সামনে, ঈদের মাল এখনো তুলি নাই। এই কয়েকদিন পর কুরবানির ঈদ আর দুর্গা পূজার মাল একসাথে আসবে। আপনি মোবাইল নম্বরটা দিয়ে যান, মাল আসলেই আপনাকে ফোন দিব। বলছে ভাইয়া শয়তানের সহযোগিতা, তাই না? 23 নম্বর যুবতীর নম্বর যদি কোন যুবকের কাছে থাকে, শয়তান রাত্রে তোলপাড় শুরু হয়ে যায়, ঘুমাইতে দেয় না, ঘুম আসে না। তখন চিন্তা করে
দেখি তো রাত যখন 3টা বাজে মারি টান বাজলেও বাজতে পারে কে লেডিস কর্নারের ম্যানেজার, দোকানের নাম লেডিস কর্নার। এত রাত্রে কেন বলে আপনি কি জানেন না আমি সারাদিন বেচা কিনা করি, কুরবানির মাল, ঈদের মাল আর দুর্গা পূজার মালে ভরা। এই খবরটা দেওয়ার জন্য আমি ফোন দিলাম। বলে আপনি এত রাত্রে ফোন দেওয়া তো ঠিক না, আমার আব্বা পাশের রুমে আছে, বড় ভাই পাশের রুমে আছে। বলছে আপনি কি একা আছেন? বলে আমি একাই আছি, যদি শুনতে পাই। এইবার যুবক সুর দিচ্ছে, যেদিন তোমায় দেখেছি মনে ছবি এঁকেছি, তুমি জানো না, এটাকে শয়তানে এতটুকু মারতেছে, জানো না রে প্রিয়া তুমি মোর জীবনের সাধনা। তুই দিল আপাতত। এইবার যুবতী তোর পার করতেছে, গলার কণ্ঠটাও ভালো, মানুষটার ভিতরে রসও আছে, আর দোকানের ম্যানেজার, ওর সাথে পিরিত করলে তোমার লাভ আছে। এইভাবে দুনিয়াতে 6 লাভ হয়ে যায়। আমার ঘরে যদি চোর ঢুকে, চোর দেখেন টাকা পয়সা কিছু পায় না, হঠাৎ করে চোর বললো কিছুই যখন পালাম না, জুব্বা টুপি চুরি করে নিয়ে যাবো। চোর কিছু না পায় আমার জুব্বাটা টুপিটা চুরি করে নিয়ে গেল। সকাল বেলায় চোর আমার চুরি করা জুব্বা আর চুরি করা টুপি মাথায় নিয়ে বাজারে গেলেও ওই বাজারের লোক চোর বলবে না, হুজুর বলবে। হুজুর বলবে না, হুজুর আসে। মনে মনে কয় আমি তো অরিজিনাল হুজুর নাই, মাল তো চুরি করা। হুজুর বলবে চুরি করা জুব্বা পরে গেলে যদি চোরকে হুজুর ডাকে, মা বোনেরা 12 বছর 15 বছর 20 বছর 25 বছর 30 বছর 40 বছরের যুবতীরা যদি বোরকা পরে যাও, সবাই আর আপা বলবে না, সবাই বলবে শাশি আসে। চুরি করা জুব্বা গায়ে দিলে চোরকে কি বলবে? আর যদি মেয়েরা জুব্বা পরে বাজারে লোক বলবে খালা আম্মা আসেন, খালা আম্মা শাশি আম্মা যেই জায়গায় সেই জায়গায় লন্ড ভন্ড হয় না। আর যদি 80 বছরের বৃদ্ধা মহিলা ফুটে লিপস্টিক, এই জায়গায় আবার দেখলাম কবুতরের অসুখ হলে যেমন সবুজ পায়খানা করে ওইরকম দেওয়া। এইরকম ভাবে গেলে ওই যুবক বলবে কি বলে ডাকবে, জোরে বল। আপা আপা হলেও প্রেম হয় না, প্রেম হতে ভয় লাগে। এ ভাবি এক ডাকে প্রেম হয়ে যায়, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি এমন ওয়াজ কোনোদিন করি না, কিন্তু করতে হলো বাবা। ও মা বলে না গো, দেশ যে 6 লাখ হয়ে গেল না যায় না পাক। সেদিন দেখলাম পিকনিক নয়, ওটা হলো স্কুল থেকে যাই যেন শিক্ষা সফর। শিক্ষা সফরের গাড়ি এমআরএস সিএনজিতে থামলো, যেভাবে মহিলারা ড্যান্স করলো তার ভিতরে সহযোগিতা করে বেহায়া শিক্ষক। নাপাক করে ফেললা তোমরা। আর যত দোষ মোল্লাদের, খবরদার মনে রাখো, মোল্লারা জীবিত আছে দেখে ধর্মটা এখনো টিপ টিপ করে হলেও বাতিটা চলে। আর যদি বেশি করে জ্বলাইতে হয়, ওই মাদ্রাসা খানা তাড়াতাড়ি ঠান্ডা করে দাও। গেল পর্দা, অল্পতে বুঝে নিও, যুবকরা অল্পতে বুঝে নিও। এইবার আসেন একটা জায়গায় যাব, সেটা হলো পীর মুরিদি। পীর মুরিদি আমাদের দেশে পীর মুরিদি আছে, আল্লাহর ওলি আছে। এই বাংলার জমিনে যদি ওলি না থাকতো, করোনা ভাইরাস প্রথম ঝাড় দিয়েছে চায়না, লাখ লাখ মারা গেছে। একটা বাড়িতে যদি একটা লোকের ভাইরাস হয়েছে, বা সবগুলো নিয়ে যে বঙ্গোপসাগরের মধ্যে ফেলাই দিয়েছে, এটা হলো গোপন তথ্য। ওই সাবুষ্টি রাখবে না। চাইনাতে লাখ লাখ, ইটালিতে লাখ লাখ, আমেরিকায় লাখ লাখ। ওই হিসাব করতে গেলে বাংলাদেশে ভাইরাস হয় না। বাংলাদেশে প্রথম বলেছে 180, 60, 80 বলে 37, 35, 32 এরকম না। এই 37,
32-এর মধ্যেও আমাদের মতন কিছু যক্ষা মারা গেছে, সেগুলো ভাইরাস হিসাবে ঢুকাইয়া দিয়েছে। ওই হিসাব করতে গেলে সোনার বাংলাতে ভাইরাস হয় নাই, তার কারণ আল্লাহর ওলি বাংলার জমিনে আছে কিনা। আপনারা জুনপুরের মরিদ, যার বাড়িতে খেলাম মানিকগঞ্জের মরিদ, খুব খেয়াল করে খবরদার আমাকে শত্রু ভাববেন না। আমি আপনার কারোর পীরের বিরুদ্ধে বলছি না, তার কারণ মাওলা বিহার গাজনা শুধু মাওলায় তা গোলামে শামস্তাবুরি যে না জাহেরি এলেম হয় দুগ্ধের মতন, আর বাতেনি এলেম হয় জমন মাখন। দুগ্ধ কাছে তো মাখন কে কথা করেছে, পীর নাম ধরে পীরকে কথা হয়েছে। পীর ধরতে হবে এলমে লাগুনি শেখানোর জন্য, পীর ধরতে হবে এলমে তাসওয়াব শেখানোর জন্য। এলমে তাসওয়াব যদি তোমার প্রয়োজন না হয়, অযথা পীরের দরবারে গিয়ে কোনো লাভ না। আবার বলেন না যে কালকে বলে গেছে পীর ধরেন না। আপনার যেটা দরকার নয় আপনি সেখানে যাবেন না, জোরে বলেন ঠিক ঠিক। এলমে তাসওয়াব আপনার প্রয়োজন, আপনি কি বুঝেন শরীয়ত, শরীয়ত, হাকিকত, তারপরে না মারিফত। আসলে আল্লাহর ওলি